হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই। ঠিক আছে, দেখো আমি রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি। দেখো শিম, বাঁধাকপি আর আলু দিয়ে আর মাছগুলো ভাজা করে রেখেছি, একটা ঝোল বানাবো। আর এদিকে করে রেখেছি বিটকপি, আলু আর মাছের ডিম ছিল, সেগুলো একসাথে ভাজা করে রেখেছি। এবার বাঁধাকপি, শিম আর আলুগুলো ফার্স্ট টাইম করছি, এভাবে দেখা যাক কেমন হয়। এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, ভাজা করার পর সামান্য একটু লবণ দিয়ে চাপা দিয়ে রাখবো, আর একটু ভালো নেড়েচেড়ে চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর আবার খুলে নিলাম, তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ পর আবার একটু হলুদ দিয়ে নেব। হলুদ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতন হলুদ দেবেন, যেমন আপনারা পরিমাণ আপনার যেমন তরকারি আপনারা সেমন দেন। দিয়ে আবার চাপা দিয়ে রাখবো। দেওয়ার পরে আবার 5 মিনিট পরে এসে আবার করবো। এখানে আমি মশলা করে রেখেছিলাম, আদা, জিরে, সর্ষে, লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, তরকারিতে দেবো। দেখুন এদিকে ভাজা ভাজা আমার একটা হয়ে এসছে। কিছুক্ষণ ভাজা করে করে তারপরে যে মশলাটা আছে, দেখো যে মশলাটা আমি তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে আর একটু কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা করে নিতে হবে। অনেকক্ষণ সময় লাগবে এটা হতে, কারণ না আমি শিমটা তো সিদ্ধ করে নেবো। প্রথমে শিমটা সিদ্ধ হতে সময় লাগবে। দেখো এরকম ভাজা করে নিতে হবে, কুচিয়ে এইভাবে ভাজা করে নিতে হবে। নিয়ে ভালোভাবে কষাতে হবে। নিয়ে কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে দিতে হবে। জলটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, কারণ শিম আলু সব কিছু সিদ্ধ হবে, জলটা একটু বেশি লাগবে। আপনারা যেমন তরকারি করেন আপনারা সেই বুঝে জল দেবেন। দিয়ে ভালো করে তরকারিটা জলের সাথে মিশিয়ে আবার কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রাখবো। এদিকে এদিকে আমার ভাত হচ্ছে, জল গরম হয়ে গেছে। চালটা ভালো করে ধুয়ে নেব, যাতে চালের ঘোলা ভাবটা না থাকে। 4-5 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যেন ঘোলা ভাবটা কেটে যায়। ভালোভাবে ধুয়ে নিয়ে একটু পরে হাঁড়িতে দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো। আমার শাশুড়ি বলে চাল খুব সাবধানে দেবে, চাল বলো লক্ষ্মী। তাই আমি চাল খুব সাবধানে দিচ্ছি, বুঝেছো তো? তাই জন্য দিলাম। তারপরে কিছুক্ষণ পর আবার তরকারিটা ঢাকনাটা খুলে নিলাম। দেখো কত ফুটছে কীভাবে। এরকম যখন ফুটবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনারা দেখুন শিমগুলো কত সুন্দর গলে গেছে। আমার শাশুড়ি রেখে মাঝে মাঝে বলে, আমি ওই জন্যে করি। দেখুন আমরা 5 জন মানুষ, তো তার জন্য 5 পিস মাছ ভেজে রেখেছি, আর বাকি মাছগুলো রেখে দিয়েছি। এত তো লাগবে না। আর তোমাদের দাদা যেহেতু আজকে বাড়িতে নেই, তার জন্য অল্প মাছ করে আসি। ভাজা মাছগুলো আস্তে আস্তে তরকারিতে দিয়ে দেবে, তরকারিটা ফুটে উঠলে দেবে। ঠিক আছে, তারপরে ভালো করে মাছগুলো তরকারির সাথে মিশিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রাখবে। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট পরে তুলে সামান্য একটু চিনি দিয়ে নেবে। চিনিটা সবাই দিতেও পারেন, যারা খান তারা দেবেন, যারা না খায় তারা দেবেন। চিনিটা দিলে কি একটা অন্যরকম ফ্লেভার আসে। চিনিটা আমার খুব ভালো লাগে। মাংস আমি সব কিছু দিই। চিনিটা দিলে তরকারিতে কালারটা আসে, টেস্টটা অন্যরকম হয়। সবাই তো আর খায় না, যে না দেবেন কোনো সমস্যা নেই। চিনিটা সবাই পছন্দ করে না, যে পছন্দ করে না করে। আমার তো চিনিটা খুব ভালো লাগে তরকারিতে দিতে। এবার দেখুন তরকারিটা আমি ভালো করে নাড়াচাড়া করবো, এরকম অনেকক্ষণ ফোটাতে হবে। আর আমরা যেহেতু বেশি ঝোল, মানে মাছের ঝোলটা বেশি ঝোল পছন্দ করি না, তার জন্য একটু শুকিয়ে নেব। আর আপনারা যেমন পছন্দ করেন আপনারা তেমন করবেন। যেমন যদি ঝোল পছন্দ করেন তো ঝোল করবেন, আর যদি শুকনো পছন্দ করেন তো শুকনো করবেন, বুঝেছেন? আর এভাবে দেখুন যে শিমগুলো আমি দেখাচ্ছি, শিমগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে। ঠিক আছে, এভাবে একটু বেশি করে জল দিয়ে সিদ্ধ করলে শিমগুলো এমনি গলে যায়, বুঝেছেন তো? এবার গলে যাওয়ার পর আমি আবার দেখি ভাতটা কত দূর হলো। আমার ভাতটার দিকে যাই, দেখি ভাতটা দেখুন ফুটে উঠেছে। ভাতটা আমার ফুটোটার মতন ফুটেই উঠেছে, কিন্তু একটু দেরি হবে। ভাতটা বাড়ির চালে যেহেতু, আর এই ভাতটা অনেক ফুটতে লাগে, না ফুটলে ভাতটা ভালো হয় না, বুঝেছেন? এবার দেখুন তরকারিটা অনেকটা শুকিয়ে এসছে। তরকারিটা ভালোভাবে শুকনো মতো করে নেবো। শুকনো করে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর নামিয়ে দেবো। ঠিক আছে, দেখুন আমার একটা গল্প আছে, সেই গল্পটা আমি পরের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, দেখুন শিমগুলো কত সুন্দর গলে গিয়েছে। ঠিক আছে, এবারে
আপনি যদি চান যে এরকম নতুন নতুন রেসিপি আনবো, তো আমাকে বলবেন, আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। দেখুন আমি মাছগুলো আলাদা করে নামিয়ে রেখেছি, তরকারিটা আলাদা নামিয়েছি। মাছগুলো ঢাকনায় তুলে রেখেছি যাতে মাছগুলো তরকারির সাথে ঢেল থেকে ভেঙে না যায়, এই জন্য মাছটা আমি আলাদা সবসময় তুলে রাখি, আর তরকারিটা আলাদা ঢেলে নিই। তারপরে যখন তরকারিটা নামানো হয়ে যায়, মাছগুলো এক এক করে ওপর দিয়ে বসিয়ে দিই, যেহেতু তরকারি দিয়ে ফুটেই গেছে মাছগুলো, তো ভেঙে যাতে না যায় তার জন্য আমি মাছগুলো তুলে রেখেছি, দিয়ে এক এক করে ঝোলের উপরে বসিয়ে দিয়েছি। দেখেছেন কত সুন্দর হয়ে গেছে আমাদের রান্নাটা। এদিকে ভাতটা হচ্ছে, ঠিক আছে। দেখুন আমার যেহেতু বহুত ঠান্ডা লেগেছে, তার জন্য আমি কথা বলতে পারছি না ঠিক করে, এমন রকম হচ্ছে। আমার রান্না আজ অবধি এই অবধি করলাম, বিটকপি আলু ভাজা। আমার এই অবধি রান্না শেষ, এরপরে আবার দেখা হবে, ঠিক আছে, ওকে, বাই।